কেরালার প্রাকৃতিক সৌন্দর্য আমি জানি যে খুবই সুন্দর, কিন্তু এত যে সুন্দর সেটা আমি না গেলে হয়তো জানতাম না। বন্ধু বলেছিল যে আমার বাড়ি চল, ছোট্ট একটা ড্যাম আছে সেখানে দেখাতে নিয়ে যাবো তোকে। এই গেটটা খুব সুন্দর সাজিয়েছে, গেটটা সাজিয়েছে, গেটের উপরে আবার যে এখানে ফেমাস মোষ দেখা যায় ये व्यापार है সব সময়ের জন্য, সেই মোষটার মূর্তি বানিয়ে রেখেছে উপরে। আর এইদিকে পাখি, খুব সুন্দর পাখি, বগ খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু এগুলো সব কিন্তু সিমেন্টের তৈরি করেছে। খুব সুন্দর না? এই একটা খুব সুন্দর পার্কিং এরিয়া। তো আমরা ওদের বাড়ি থেকে 3 বন্ধু মিলে আমরা এই পেপারা ড্যামেতে এসেছিলাম। তো এইখানে প্রবেশ মূল্য কিছু নেই, এখানে শুধু আমাদের নাম আর অ্যাড্রেস লিখে দিয়ে প্রবেশ করলেই হবে। এখানে প্রবেশের সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রবেশ করার অনুমতি আছে। ಇಲ್ಲ ಫೋಟೋ ಹಿಡ್ಕೊಂಬಿಟ್ಟಿಲ್ಲ ವಿಡಿಯೋ ತಾನೇ ಹಿಡ್ಕ এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য খুবই সৌন্দর্য। আর এই যে দেখা যাচ্ছে এইটি হচ্ছে পেপারা ড্যাম। পাখির ডাক তো আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি পেপারা ড্যাম। আর পেপারা ড্যামের নিচেই বলছে একটা খুব সুন্দর জায়গা আছে, সেই জায়গাকে আমাকে আমার বন্ধুরা নিয়ে যাচ্ছে, যে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এখানে বেশিরভাগই হাতি, বনমোষ আর বাঁদর, বিভিন্ন ধরনের পাখি পক্ষ দেখা যায়। এইসব জায়গা ঘুরে দেখতে হলে গ্রামের ছেলেদের সঙ্গে ঘুরে দেখতে হয়। আর আমিও গ্রামের ছেলে আর গ্রামের ছেলেতে খুব জড়া হয়েছে, কিন্তু কেরালার গ্রামের ছেলে আর কলকাতার বাঙালি খুব জড়া হয়েছে। সব কিছু আপনাদেরকে দেখাবো ঘুরে ফিরে। এই যে দেখুন জায়গাটা খুব সুন্দর, কিন্তু সেই আমার একটা বন্ধু চলে গেছে। এটা কিন্তু ভয়েসের কাছে পর্যন্ত দেখতে যাচ্ছে সব ওদের মধ্যে লাল পাথর, কিন্তু এগুলো সব গিরি কি বলে গিরি মাটির পাথর, সেরকম আর কি পাথরগুলো গিরি মাটির পাথর, লাল লাল পাথরগুলো। এই জায়গাটা আমার বন্ধুরা যদি না নিয়ে আসতো আমি হয়তো জানতাম না। আর এই জায়গাটি ত্রিবান্ধম শহর থেকে মাত্র 37 কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত, জানো আপনারা দেখলে। আর এইখানে এলে এমনিতেই ট্যুরিস্ট বেশিরভাগ আসে না এইখানে, কারণ জঙ্গল এরিয়া আর বেশিরভাগই গ্রাম এলাকা। একটা ঝর্ণা দেখা যায়, ছোট ঝর্ণা, মানে যে নদীর জলটা ঝরে নেমে আসছে সেই ঝর্ণাটাই দেখাচ্ছে। এটা সামনে যে তোমরাকে দেখাচ্ছে একটু, আর এইদিকে সিনটা দেখাচ্ছে, দেখো ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ না? পরিষ্কার জল একেবারে। সামনে যে আরো দেখাচ্ছে ভালো করে ঝর্ণাটা হচ্ছে, কিন্তু দেখে যেতে হবে, না কিন্তু বড় বড় পাথর, বড় বড় পাথর এদিকটায়। অসাধারণ জায়গা। এই জায়গা না এলে হয়তো আমি মিস করতাম। আমি ভেবেছিলাম যে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছিল, ওরা বলছে আমাকে যে চল আমাদের বাড়িতে ঘুরে আসবি, আমাদের গ্রামে। তো গ্রাম ভেবেছিলাম হয়তো আমাদের মতো গ্রাম, কিন্তু এসে দেখলাম অন্যরকম। এইখানে একজন বসে আছে, এই যে জায়গাটা দেখছেন তো, দেখছো খুব সুন্দর জায়গা কিন্তু। আপনারাকে ড্যাম দেখাবো, ড্যামের যে জল সেটাও দেখাবো, ছোট ছোট পার্ট পার্ট করে আপনারাকে দেখাচ্ছি, নাইলে হয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিও। তাই ড্যামের নিচ থেকে আমি ভিডিওটা আপনারাকে শুরু করেছি। ড্যামের নিচ থেকে আপনারাকে দেখাবো, তারপরে আপনারাকে ড্যাম দেখাবো আর ড্যামের জল দেখাবো, 3টা পার্টে আপনারাকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, এই পেপারা ড্যামের ভিডিও। তো শুট ফটো নিয়ে বেরিয়ে যাচ্ছি। জায়গাটা যদি এইখানে জায়গাটা ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের জন্য মানে ডিটেলস ভিডিও তৈরি করব। আর যদি না ভালো লাগে তাহলে এরকমই রইলো, আপনারা দেখতে থাকবেন আর এনজয় করতে থাকবেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে।
এবারে পাক্কা দুপুরবেলায়, ভর্তি দুপুরবেলায় এই জায়গাটা, আশা করি আপনারাকে ভালো লাগবে, খুব সুন্দর কিন্তু। আর জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। জানালেই কিন্তু ভিডিওটা ডিটেলস বানাতে পারবো, বুঝতে পারবো যে ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, জায়গাটা ভালো লেগেছে। আর কেরালার কোথায় কিভাবে আসবেন যদি আসতে চান, সেটা সম্পূর্ণভাবে ডিটেলস আপনারাকে ভিডিও বানিয়ে দেবো। আমরা একটু জঙ্গলের নিচের দিকে, এটা এই দিকটায় এইখানে কিন্তু সেই কী বলে বন মোষ, হাতি আর বান্দর আর বিভিন্ন ধরনের পাখি কিন্তু এই জায়গাতে আছে। সচরাচর অতটা কেউ নিজ দিকে আসেনি, কিন্তু ট্যুরিস্ট আছে, সিজন টাইমে ট্যুরিস্ট কিন্তু আছে, কম বেশি করে হলেও আসে এখানে থেকে। একবার পুরো গাড়ি এখানে চলে আসবে, পার্কিং আছে, গাড়ি একবার এই ড্যাম পর্যন্ত চলে আসছে। খুব সুন্দর কিন্তু। শর্টকাট রাস্তাতে আমি যাচ্ছি, শর্টকাট রাস্তাতে যাচ্ছি, ঝরে ঝরে একবারে পুরাটাই আমরা রাস্তায় উঠে গেছি।